আসসালামু আলাইকুম। আমাদের অনেকেরই সামান্যতেই ঠান্ডা লেগে যায় এবং গলায় মাঝে মাঝে দেখা যায় কি স্বর জমে যায় এবং বুকে কফ জমে এবং নানা রকম উপসর্গ দেখা দেয়। ঠান্ডার পর ঠান্ডা লেগেই থাকে। এই সমস্ত উপসর্গ থেকে আমাদের রক্ষা পেতে একটা ব্যায়াম আপনাদেরকে দেখাবো। এই ব্যায়ামটির দ্বারা আশা করি আল্লাহর রহমতে জিনিসটা নিবারণ হয়ে যাবে। দেখুন কীভাবে করতে হবে। প্রথমে ঠিক এইভাবে বলবো, পাটা এই পাশে দেবো এবং এ পাটা এই পাশে দেবো, দিয়ে সোজা হয়ে বসবো এবং পাতাটাকে একেবারে মাটিতে মিশিয়ে দেবো। স্ট্রেট রাখবো। একেবারেই নিঃশ্বাস টান দেবো এমনইভাবে যে আমার পেটটা যেন খালি হয়ে যায় এবং নিঃশ্বাস এবং থতনাটা এভাবে লাগিয়ে দেবো ঠিক বুকের এখানে এইভাবে, এবং গালটা একটু হা করে রাখবো। আর নিঃশ্বাসটা একেবারেই ছেড়ে দেওয়ার পর, পেটটা খালি করার পর এবার আমরা নিঃশ্বাস আস্তে আস্তে ছাড়তে থাকবো এইভাবে। এভাবে আমরা 6 বার করব। তবে যে সময় নিঃশ্বাস ছাড়বো তখন আ আ আ একটা শব্দ হবে, ঠিক এইভাবে খেয়াল করুন। আবার একটু খেয়াল করুন, ঠিক এইভাবে। এভাবে আমরা আসনটি 5 থেকে 6 বার করব এবং 4 থেকে 5 বার করলেও চলবে। তবে করার আগে একটু ঘি, 1 চামচ ঘি এবং ঘির সাথে গোলমরিচের গুঁড়া মিশিয়ে খেয়ে যে কোনো একটা সময় নিয়ে খাবেন, তবে খালি পেটে খেলে সবচেয়ে ভালো হয়। আর ব্যায়াম করার আগে 1 গ্লাস পানিতে একটু পাতিলেবু দিয়ে শরবত করে খেয়ে 10 মিনিট পরেই ব্যায়ামটি শুরু করবেন। এছাড়া অন্য কোনো সময় যদি আমরা ব্যায়ামটি করি তবে খাওয়ার ঠিক 3 ঘন্টা পরে আমরা ব্যায়ামটি করব।